আমি এও শুনেছি যে যখন আপনাদের সংসার ছিল, আপনি ওপার বাংলা থেকে চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছিলেন এবং সেটাও প্রসেনজিতের বিপরীতে। এবং সে সময় আপনি সিনেমাটি করেননি কারণ তখন শাশুড়ি মারা গিয়েছিলেন। সেই সময়ের কথাটি একটু শুনি। এটা 2013 সালের কথা। 22শে অগস্ট আমার এক্স হাজব্যান্ডের মা মারা গেলেন। তো আহ, আমার শুটিংয়ের ডেট মানে আমরা যাব, আমি আমার মা যাওয়ার কথা ছিল 28 তারিখে, 28-29 তারিখে টিকিট কাটা আমাদের। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল লাইফে একটা, আর আমার তখন শুটিং ক্যান্সেল করতে হলো। আমি তখনই জানিয়ে দিয়েছিলাম ওনাদেরকে সাথে সাথে, কারণ ওখানে যার সাথে আমার সম্পর্ক ছিল তারও বেশ কিছু ফ্রেন্ড সার্কেল ছিল এবং যারা এই অঙ্গনেই জড়িত, তাদেরকে জানিয়ে দেওয়া হলো। তারপরে আবার আমাকে একটু সময় দিয়েছিল 2 উইকস মতো, হ্যাঁ, যে ঠিক আছে, কারণ এটা তো অ্যাক্সিডেন্ট, কিছু করার নাই এখানে। তো ওরা আমাকে 2 সপ্তাহ বা এইরকম কিছু দিন সময় দিয়ে বললো যে ওকে ফাইন, শেষ করে তারপরে আসো। বাট আমাদের রিচুয়াল তো 40 দিন। 40 দিন একটা রিচুয়াল আছে, 40 দিন রিচুয়াল। শুধু তাই না, তখন আমি শুটিং করতে পারতাম না। আমি যদি চাকরিজীবী হতাম রুমান ভাই, তাহলে কিন্তু আমি ঠিকই অফিস করতে পারতাম। 4 দিন পর থেকে হয়তো আমি অফিসে জয়েন করতে পারতাম। আমার হাজব্যান্ডের মা যেহেতু মারা গেছে, আমি তাকে রেখে 4 দিন বা 7 দিন পর অফিস জয়েন করতে পারতাম। ফিল্মের শুটিংটা করতে পারতাম না, এটা আমি এখনো পারবো না। সো কারণ এটা আবেগ দিয়ে এটা করতে হয়। আবেগের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি, মা তো, আর উনি আমার সাথেই ছিলেন, মানে উনি আমাদের সাথেই আর কি থাকতেন। তো এটা কি সম্ভব? সো এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, বলতে পারেন প্রসেনজিৎ এত বড় একটা স্টার, তার সাথে আমার এবং হাজব্যান্ড ওয়াইফের একটা ক্যারেক্টার এবং একটা প্রপার প্রোটাগনিস্ট আর কি, ফিল্ম। প্রপার ফিল্ম আর কি। কারণ 2013-র কথা 13-র কথা, বলছিলেন। তখন তার জাস্ট আগে 12-তে জয়াপা কাজ করা আবর্ত শুরু করেছে। জি, আবর্তন, হ্যাঁ, এগুলো আবর্তনই না? আবর্ত। হ্যাঁ, আবর্ত, ইয়েস। কি সুন্দর একটা মিষ্টি গান ছিল এই সিনেমাতে। তো হ্যাঁ, এইটা ওই সময় যদি হতো, জিনিসটা হতো। বাট আমার লাইন তখন ওইদিকে না যেয়ে অন্যদিকে গেছে।